আর নয় যুদ্ধ, আর নয় কোনো আগ্রাসন। এই প্রতিজ্ঞা থেকে অবশেষে পিছু হটছে জাপান। ইতিহাসের পাতা উল্টে দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন করে নিজেদের পরিচয় লিখতে চলেছে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য স্থাপনকারী দেশটি। শান্তি হবে একমাত্র পথ, এই মতবাদ থেকে সরে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। অস্ত্র ক্রেতার তালিকায় শোনা যাচ্ছে বাংলাদেশের নাম। বিশ্ব রাজনীতির চরম অস্থিরতার জোয়ার আছড়ে পড়েছে শান্তিকামী টোকিওর নীতির দেয়ালে। পরিস্থিতি বিবেচনায় একসময় সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে চলা দেশটি এখন নজর দিচ্ছে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার দিকে। নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে সম্প্রতি জাপান সরকার শিথিল করেছে সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর থাকা সব নিষেধাজ্ঞা। ফলে আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত হয়েছে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র সরবরাহের পথ। জাপানের পরিবর্তনে নড়ে চড়ে বসেছে শক্তিমত্তার দিক থেকে এগিয়ে থাকা এশিয়ার অন্যান্য দেশগুলো। তারা একে দেখছে আঞ্চলিক শক্তি ভারসাম্যের নতুন সমীকরণ হিসেবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইতোমধ্যেই নাকি ফিলিপাইনের সঙ্গে যুদ্ধজাহাজ রপ্তানির চুক্তিও সম্পন্ন করেছে জাপান। এতদিন ধরে উন্নয়ন, বিনিয়োগ আর মানবিক সহযোগিতার সূত্রে গাঁথা ছিল জাপান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। তবে সেই সম্পর্কে এবার এসেছে নতুন মোড়। পাওয়া যাচ্ছে সামরিক সহযোগিতার আভাস। আগামী 15 মে টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন, সংক্ষেপে FOC বৈঠক। সেখানে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিতে পারে জাপান। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতাকে সুনজরে দেখছে না তাকাইচি প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান দৌরাত্ম্যে শান্তিবাদী অধ্যায়ের পথ থেকে পিছু হটছে জাপান। বিভিন্ন সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী বেইজিং এর উত্থান রুখতে অচিরেই বন্ধু দেশগুলোকে অত্যাধুনিক ধ্বংসাত্মক হাতিয়ার সরবরাহ করবে টোকিও। ইট মারলে যে পাটকেল খেতে হয় সেটি চীনকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে চায় জাপান। যদিও সামুরাই যোদ্ধাদের দাবি, প্রতিরক্ষার প্রশ্নে নিজেদের সংবিধানে আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত